মদিনার পাশে থাকা একজন মহিলা মৃত্যুবরণ করল। তাকে গোসল দেওয়ার জন্য আরেকজন মহিলা আসলো। যখন তাকে গোসলখানায় নিয়ে যায়, গোসল দেওয়ার সময় তার হাত যখন মৃত ব্যক্তির উরুতে যায়, তখন মহিলাটা ডাক দিয়া বলে, গোসল দানকারী মহিলা ডাক দিয়া বলে তার আশেপাশে থাকা মহিলাদেরকে যে, হে বোনেরা শুনো, এই মৃত ব্যক্তি যখন দুনিয়াতে ছিল তখন সে একজন যুবকের সাথে অপকর্মে লিপ্ত ছিল। একথা বলার সাথে সাথেই গোসল দানকারী মহিলার হাত ওই মৃত ব্যক্তির উরুতে লেগে যায়। তখন আশেপাশে মহিলারা তার হাতটাকে ছুটানোর জন্য অনেক চেষ্টা করে, কোনোভাবেই তার হাত ছুটছে না অথবা ছুটাইতে পারতেছে না। এরকমভাবে সন্ধ্যা ঘনিয়ে আসলো। তার আত্মীয়রা বলল, গোসল করাতে এত দেরি হচ্ছে কেন? তার তো আরও কাফন দাফন অনেক কিছু বাকি রয়ে গেছে। গোসল দানকারী মহিলা বলল যে, আমি তো আপনাদের মৃত ব্যক্তিকে ছেড়ে দিতে চাইতেছি, কিন্তু মৃত ব্যক্তি তো আমাকে ছাড়তে চাইতেছেন। এরকমভাবে সকাল হয়ে গেল, কিন্তু তার হাত ওইরকমভাবেই আগের মতো রয়ে গেল। তখন আত্মীয় স্বজনরা তারা আলেমদের কাছে যাইতে শুরু করল। একজন আলেমের কাছে ফতোয়া জিজ্ঞাসা করার জন্য গেল। গিয়ে বলল যে, আমাদের মৃত ব্যক্তিকে যখন আমরা গোসল করাইতেছিলাম, তখন গোসল দানকারী মহিলা যখন তার উরুতে হাত দেয়, তখন তার হাত উরুতে লেগে যায়। কোনোভাবেই সম্ভব হচ্ছে না তার হাতটা ছুটানো। তখন আলেম বলল, জীবিত ব্যক্তির হাতটা কেটে ফেল। তখন জীবিত ব্যক্তির আত্মীয় স্বজনরা বলল, না, আমরা দিব না আমাদের মহিলাকে ত্রুটিযুক্ত হতে। তারা আরেকজন আলেমের কাছে গিয়ে সেম কাহিনীটা বলল যে এমন এমন ঘটনা। তখন ওই আলেম বলল, মৃত ব্যক্তির উরুটা কেটে ফেলার জন্য, অর্থাৎ মৃত ব্যক্তির উরু থেকে মাংস কেটে ফেলে দেওয়ার জন্য। তখন মৃত ব্যক্তির আত্মীয় স্বজনরা বলল, না, আমরা কোনোভাবেই দেব না আমাদের এই মাইয়িতের ত্রুটিযুক্ত হতে। তখন এলাকাবাসী অনেকটা চিন্তিত হয়ে গেল, পেরেশানিতে পড়ে গেল। তারা সম্মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করল, আমরা মদিনাতে যাব। তখন মদিনাতে তখনকার কাজী ছিলেন ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি। তখন ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির কাছে তারা যায়। গিয়ে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহিকে বলে, হজরত, আমরা যখন এই মাইয়িতকে গোসল দিতে শুরু করলাম, তখন গোসল দানকারী মহিলার হাত যখন তার উরুতে যায়, উরুতে পৌঁছায়, তখন ওই হাত কোনোভাবেই সম্ভব হচ্ছে না তার উরু থেকে বিচ্ছেদ ঘটানো কিংবা তার উরু থেকে সরানো। তখন ইমাম মালিক রহমতুল্লাহি আলাই বলল, আমাকে ওইখানে নিয়ে যাও। তখন তারা ইমাম মালিক রহমতুল্লাহি আলাইকে ওইখানে নিয়ে আসলো। এসে ইমাম মালিক রহমতুল্লাহি আলাই পর্দার আড়াল থেকে গোসল দানকারী মহিলাকে ডাক দিয়ে বলল, তোমার হাত লাগার আগে তুমি কি তাকে কিছু বলেছিলে? বলেন, না, আমি তেমন কিছু বলি নাই। আমি শুধু বলেছিলাম, এই যে মৃত ব্যক্তি, যে আজকের আমাদের সম্মুখে মৃত, সে দুনিয়াতে থাকতে একজন ব্যক্তির সাথে অপকর্মে লিপ্ত ছিল। একথা বলার সাথে সাথে আমার হাত উড়ুতে লেগে যায়। আমার হাত কোনোভাবেই ছুটানো সম্ভব হচ্ছে না। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলল, সে যে অপকর্ম করেছে, তোমার পক্ষে কি এরকম চারজন কোনো সাক্ষী আছে যে স্বচক্ষে দেখেছে? বলেন, না। তাহলে সে কি তোমার কাছে, সে তার গুনাহের প্রতি অনুতপ্ত হয়ে তোমার কাছে কখনো বলেছে? বলেন, না। তাহলে তুমি তাকে কিভাবে অপবাদ দিলে? তখন মহিলা বলল, আমি দেখেছি সে কলস নিয়ে অমুক ব্যক্তির ঘরের সামনে দিয়ে যেতে। তখন ইমাম মালিক রহমতুল্লাহি আলাই কোরআনের দিকে তাকিয়ে কিছুক্ষণ পরে বলল, আল্লাহ তাআলা সূরা নূরের মধ্যে আয়াত নং 4, সূরা নূরের মধ্যে বলেন, যদি কেউ সতী সাধী নারীকে অপবাদ দেয়, তাহলে তাকে হদ্দে কজফ হিসাবে 80টি বেতের আঘাত করা হবে। আমি এই এলাকার কাজী হিসাবে আমি তাকে 80টি বেতের আঘাত করার হুকুম দিলাম। জল্লাদ তাকে 80টি বেতের আঘাত করার জন্য এগিয়ে যায়। এগিয়ে গিয়ে তাকে বেতের আঘাত করা শুরু করল। এরকমভাবে 60টা বেতের আঘাত দেওয়ার পরেও মৃত ব্যক্তির উড়ো থেকে তার হাত সরছে না। 70টা দেওয়ার পরেও সরছে না। 75টা দেওয়ার পরেও সরে নাই, আগের মতোই হাত রয়ে গেল। যখন 80টা দেওয়া শেষ হলো, তখনই মৃত ব্যক্তির উড়ো থেকে গোসল দানকারী মহিলার হাত অটোমেটিক সরে যায়, এমনিতেই সরে যায়। হে ভাইরা, শুনুন, আমরা শুধু শুধু মানুষদেরকে অপবাদ দেওয়া থেকে মুক্ত থাকি। আমরা শুধু শুধু মানুষদেরকে অপবাদ না দিই, গীবত না করি মানুষের ব্যাপারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনার চেয়েও জঘন্য। আমরা এগুলা থেকে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, আমিন।